আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে বরাবরের মতো শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। নাম ছিল ইয়াসমিন। স্মৃতি এবং হারানোর বিবরণে যেটা পাচ্ছি, আনুমানিক বর্তমান বয়স হচ্ছে 28 থেকে 30 বছর। হারানোর সময় বয়স ছিল 3 বছর। আমি এবং আমার বড় ভাই ইউসুফ সকালে ভোকেশনালে বাবার চায়ের দোকানে যাই। বিকেলে বাসায় যাওয়ার সময় মায়ের এক বান্ধবীর সাথে দেখা হলে উনি বলে চলো এক জায়গায় বেড়াতে যাই। তখন আমি আমার ভাইকে বলি তোমরা বাড়িতে যাও, আমি ওনার সাথে যাই। তখন উনি আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে এসে যে কাজে দেওয়ার জন্য কয়েক বাসায় ঘুরিয়েছে, কেউ রাখতে চায়নি। পরে রামপুরাতে একটা বাসায় রাখে, উনি আমাকে সে বাসায় রেখে চলে যায়। কিছুদিন পরে এসে সে টাকা নিয়ে যেত। ওনার স্বামীর নাম হচ্ছে আবুল। এই মহিলা বাসায় প্রতিদিন আসতো। সেজন্য বাসার মালিক আমাকে বলে ওনাকে আসতে না বলবা। পরে আমি ওনাকে বললে উনি আর আসে না। কিছুদিন পরে ওনারা সেখান থেকে বাসা পরিবর্তন করে চলে আসে। ওনারা হসপিটালে চাকরি করেন। আমি তখন মোবাইল ব্যবহার করতাম। তখন আমাকে বাসার একজন ভয় দেখালে আমি কোরবানির ঈদের দিন রাতে বাসা থেকে পালিয়ে চলে এসে রোডে বসে কান্না করছিলাম। কান্না দেখে একজন মহিলা এসে একটা চাকরিতে ঢুকিয়ে দেয়। সেখানে আমি বিয়ে করি, এখন স্বামীর সংসারে আছি। ভোকেশনাল 3 রাস্তার মোড়ে বাবার চায়ের দোকান ছিল। চায়ের দোকানের পেছনে ছোট একটা পুকুর ছিল। আমার বড় একটা বোন পড়াশোনা করতেন। আমি যেদিন হারিয়েছি সেদিন বাবার দোকান থেকে টাকা নেওয়ার জন্য বাবা আমাকে অনেক মারধর করে। বাসার সাথে বাম পাশে একটা পুকুর ছিল, ডান পাশে রান্নাঘর, একটা ছড়ের ঘর ছিল। মামাতো বোনের নাম হচ্ছে হাফসা। এই মোটামুটি তথ্য। এছাড়া বাবার নাম বলেছে, মায়ের নাম বলেছে, ভাই বোনের নাম বলেছে এবং ঠিকানা ছিল ভোলা লালমোহন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ইয়াসমিন কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? কেমন মনের অবস্থা কেমন? এই তো ভালোই। গাড়ি দিয়ে আসতে একটু খারাপ লাগতেছে। কেন কেন কোথা থেকে আসছেন আপনি? ওই যে নতুন বাজার থেকে আসছি। গাড়িতে ওঠেন না? না, গাড়ি দিয়ে আসছি। আচ্ছা। অনেক দিন পরে উঠছি তো এই জন্য খারাপ লাগতেছে। আচ্ছা, আর বাপ মা যদি আজকে পাওয়া যায় এটার কথা ভেবে কেমন লাগতেছে? অনেক আনন্দ লাগতেছে। তাই না? আজকে পাইমু, খুব ভালো আপনি লাগতেছে। নিজে থেকে যোগাযোগ করছিলেন কারোর সঙ্গে? না না যোগাযোগ করেন নাই। আপনার সঙ্গে কারা আসছে একটু পরিচিত? আপনার নাম? আমার নাম সম্মত রুকসানা বেগম। কি হন আপনি ইয়াসমিনের? ইয়াসমিনের বড় জাল হই। বড় জায়গা। এটা কার বাচ্চা? আপনার মেয়ে ঘুমাচ্ছে। আপনার পরিচয় ভাই? আমি সুমেজ আহমদ, ওনার বড় ভাই সম্পর্কে। বড় ভাই হন। নাম কি বললেন? নিজাম? সুমেজ আহমদ। সুমেজ? জি। সুমেজ আহমেদ। আপনার নাম ভাই? মনির। মনির কি হন? ইয়াসমিনের স্বামী। কি করেন পেশায়? ভ্যান চালাই। ভ্যান চালান। এটা কে? আমার ছেলে। দুজনেই ঘুমাইতেছে? বাসায় ঘুমায় নাই। বাসায় ঘুমায় না, এখানে ঘুমাইতেছে। তা আপনি জানতেন ওর এরকম বাচ্চা ছোটবেলায় হারায় গেছে এরকম জানতেন? জেনে শুনে বিয়ে করছেন নাকি বিয়ের পরে জানছেন? বিয়ার পরে জানছি। বিয়ের পরে জানে সমস্যা হয় নাই? মন খারাপ হয় নাই? মন খারাপ তো, হ্যাঁ মন খারাপ তো লাগবে। মন খারাপ লাগছে? কিছু বকা টাকা দিচ্ছেন নাকি? না বাকি নেই। বকা টাকা দেন নাই? নিজে খুঁজছিলেন, কখনো খোঁজার চেষ্টা করছেন ওর পরিবার? চেষ্টা করিনি আমি। করেন নাই না? ঠিক আছে, চলেন আল্লাহ ভরসা দেখি আপনার জন্য কারা আজকে আসতেছে। আপনাকে স্টুডিওতে নিব, চলেন। ফোনগুলো বন্ধ করে দিন যাতে রেকর্ডিং এর সময় কোনো সাউন্ড না হয় আর কি। এখানে বসতে হবে আধা ঘন্টার মতো একা একা। হ্যাঁ, বাইরে যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে ভিতরে আসবো। আর ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ লাইট আছে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই আপনি তো আমাদের আরেকটা ভিডিওতে আসছিলেন। সালাম আলাইকুম। আরো দুইটাতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, হ্যাট্রিক করে ফেলবেন আজকে ইনশাআল্লাহ। বসেন সবাই, বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আগে ওনাদের পরিচয় নেই। আপনার নাম? আমার নাম কালু, ডাকনাম। কি হন আপনি? ওনার ভাই আমি। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম হচ্ছে বিবি আসিয়া। আপনি বোন? হ্যাঁ আমি বোন। আপনি বোন। আমার নাম ইউসুফ। ইউসুফ? যে বড় ভাই। ও, ইউসুফের কথা বলছে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? ভাই 3 বোন 3 জন। নামগুলো বলেন তো। কালু, নুর ইসলাম, ইউসুফ। বোনের 3 জনের নাম বলেন। ইয়াসমিন, রাবিয়া আর ময়না। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না? আচ্ছা ঠিক আছে, বসেন। ইয়াসমিন, জি। আপনার কি আর অন্য কোনো নাম আছে এই নাম ছাড়া? আমার সঠিক মনে আসতেছে না। সঠিক মনে আসতেছে না? আপনার নাম কি একটা না দুইটা? আমি যে বাসায় বড় হই, হ্যাঁ। যেখানে আমার আম্মুর বান্ধবী দিয়া গেছে, ওখানে আমি বাইর হইয়া নাম পাল্টাই। বাইরে হয়ে নাম পাল্টাইছিলেন? ওই নাম কি? স্বর্ণা। স্বর্ণা দিছিলেন, কিন্তু বাপ মায়ের দেওয়া নাম ইয়াসমিনই আপনার জানা মতে। জি। রাবেয়া কি আপনার বোনের নাম? জি। আচ্ছা, আপনারা 6 ভাই বোন ছিলেন না 7 ভাই বোন ছিলেন? সেটাও আমি সঠিক বলতে পারতেছি না, শুধু 3 বোনের নাম জানি আর 3 ভাইয়ের নাম জানি। 3 বোন কি আপনি ছাড়ান? আপনি সহ? আমি সহ। আপনি সহ 3 বোন 3 ভাই, তাই না? কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে এই বয়সে? না, আমার আম্মুর
দেখলে চিনমু, কিন্তু আমার আম্মুর পায়ে 6টা আঙ্গুল আছে, সেটা যদি তারা বলে তাহলেও চিনমু আমি। আপনার আম্মুর পায়ে 6টা আঙ্গুল? জি। দুইটা পায়ে 6টা আঙ্গুল? না, একটা বাম পাশের পায়ে 6টা আঙ্গুল। বাম পাশের পায়ে 6টা আঙ্গুল। অনেক ছোট থাকতে আইছি তো। যান যান যান, পাশে যান, কথা বলেন। হাফসা। যে আমি ইউসুফ বড় ভাই। ভুলে গেছো না? চেহারা ভুলে গেছো? নাম নাম তো ঠিকই মনে আছে। নাম মনে আছে, চেহারা ভুলে গেছো? চেহারা চিনতে পারতেছি না রে বোন। মা খালার চেহারা চিনছো? কাউরে দেখায়নি এখনো? ছোটবেলা কাউরেই দেখছি, হয়তো এখনো খেয়াল নাই। অনেক ছোট থাকতে আমার মহিলা আমার জীবনটাই নষ্ট করে দিছে। আজকে আমার মানুষের কথা শুনতে হয় জামাইয়ের বাড়িতে আইসা। কিসের? বিভিন্ন ধরনের মানুষে বিভিন্ন কথা বলে আমারে। ছেলে বলে আমু নানুর বাসায় যাবা না, ধমক দিয়া সরাই দিয়ে আমি পিছনে আড়ালে বৈশা কান্দি। এই কষ্টের কথা আমি কারে বলবো? বিয়ের পরে জামের বাড়িতে কেউ জানে না আমার গার্জিয়ান নাই। তারা মহিলা নিয়ে কই দিছিল? এক বাসায় কাজে দিয়া গেছে। তুই তো ওইখান থেকে আসতে পারলা না? না, আমার আটকে রাখতো সবসময় ঘরের মধ্যে। পরে একটু শেয়ান হয়ে বুঝতে শিখি, ওরা অনেক মাইদুর করতো ভিতরে আমারে। কুরবানি যায়, আমি রাত্রেবেলা ফলে আসি, তখনকার কোথায় যেন কান্না করতেছি রামপুরা বৈশা। পরে এক মহিলা না গার্মেন্টসে ঢুকাইয়া দেয়। পরে এক ছেলের সাথে পরিচয়, আশেপাশে মানুষে বিয়া করে দেয়। পরে আমাকে নাম মনে ছিল? মনে আসিল, কিন্তু বাইর করি না আমি। কেন এতদিন কইছিলি? আমার অনেক কষ্টের জীবন গেছে, আমি কারো খুঁজে বাইর করবো যে আমার সেই ক্ষমতা নাই। পাশে যে একটা সাহসী মানুষ থাইকে আমার একটা সাহস দিয়ে কথা বলবো, সে মানুষও নাই। জীবনে মানুষের অনেক কষ্ট কথা শুনছি, অনেক কষ্ট করছি আমি জীবনে। যখন ওই যে জুগুরকল থেকে মহিলা কইলো যে, তখন তো করালি করে ডাক দিছিল মহিলা যে আই তোর বাপের দোকানে দিয়ে যাবো, মনে আছে ওই কথাটা? হ্যাঁ, রাস্তা থেকে নিয়ে আমরা যে দোকান থেকে ভাত খাইয়া যে রওনা দিছিলাম। জি, এটা মনে আছে। মনে আছে না? মহিলা বরখা পরা লম্বা চোরা মহিলারা মুরকা পরা ছিল, বলছিল বেড়াইতে যাই। হ্যাঁ হ্যাঁ, তোর বাপের দোকানে দিয়ে যাবো, মনে আছে? এই কথা বলছিল। হ্যাঁ, এই কথা বলছিল, মনে আছে। জামাইও জিজ্ঞেস করে আমার, ল তোর বাপের বাড়ি যা ঘুরে আসি। আমি ধমক দিই, আমি কই না, আমার কেউ না, আমি মরে গেছি গা। না, তারা খোঁজ খবর আমার নেয় না, আমি কিভাবে অনেক খুঁজছি আমরা। ভালো মইরাও গেছে, অনেক মামলা করছে, মাইরও খাইছে, অনেক কি হয়ে গেছে। স্যার মনে রাতে ভিডিও খাইছে, কেস মামলা করছি, কোনো ওরা টাকা শিখছে, অমনে অমনে আর খোঁজ খবর পাওয়া যায় না। আব্বু আম্মু বাচ্চা আছে কিনা তাও জানি না। আছে, বাপ নাই, বাপ মারা গেছে। আব্বুর চায়ের দোকান ছিল। আপনার আম্মার কি বাম পায়ে 6টা আঙ্গুল? হ্যাঁ, আমার খালার আঙ্গুল এই সাইড দিয়ে বের হইছে একটা। আমার আব্বু আম্মু অনেক কষ্টে আম করে মানুষ করছে, আমার নতুন মাদ্রাসায় ভর্তি করায় দিছে। আমি 2 দিন মাদ্রাসায় পড়ছি। আপনার বাবার নাম কি? আবুতার ঘোষ। আবু তাহের ঘোষ, কাছাকাছি গেছে। মায়ের নাম রানু বিবি, এটা মিলছে। এখানে দেখেন 6টা ভাই বোনের নাম বলছেন না, আপনার 3 ভাইয়ের নাম মিলছে। ইয়াসমিন, আপনি বলছেন যে আপনাকে ধরে হচ্ছে ইয়াসমিন, আসিয়া, রাবেয়া, তাই না? কিন্তু ওর বাকি 2 বোনের নাম কি? রাবিয়া। হ্যাঁ, রাবেয়া, ইয়াসমিন, আর হচ্ছে ময়না। না, রাবেয়া নামে তো কাউকে পাইলেনই না। আপনার নামগুলো কেন বারবার ভুল করতেছেন? আমাদের দর্শকরা খেপে যাবে, আমিও খেপে যাবো। আপনার 3 বোনের নাম কি? নামগুলো বলেন, এটা সহ বলেন। হ্যাঁ, ময়না, ইয়াসমিন, হ্যাঁ, রাবিয়া, ময়না, ইয়াসমিন, রাবেয়া। ঠিক আছে। ময়না, ইয়াসমিন, আপনি বলেন রাবেয়া নামে। রাবেয়া যে আবার সেই ইয়াসমিন, আবার একটু আগে বলতেছেন। কনফিউজ আমি এর নামগুলো নিয়ে। হ্যাঁ, ওই নাম দুইটা, একটা আপনার কি অঙ্ক করতে বলতেছেন নাকি? পারিগণিত এত কঠিন নাম নিয়ে এত জটিলতা তৈরি করতেছেন? ভাই একটা ছোট ছিল, ভাইয়ের নাম কি কোন তো? হ্যাঁ, এটা ঠিক আছে। এই বাকি যে 2 বোন বাইরে আছে, 2 বোনের নাম বলো আমাকে ওনার। হয়তো আমারও ভুল হইতে পারে, কারণ ছোটবেলা আমি বের হয়েছি তো ঠিক মতো। আপনার ভুল হলে স্বাভাবিক, কিন্তু ওরা এত ভুল করবে কেন বোনদের নাম? নাম একজনের 14টা করে নাম রাখছে।
এই যে পাওয়া গেল একজন এখানে একজন আছে জেসমিন আর আসিয়া। হ্যাঁ হ্যাঁ জেসমিন আর আসিয়া। আসিয়া পাওয়া গেছে, আসিয়া পাওয়া গেছে, জেসমিনও পাওয়া গেছে। কিন্তু ওর নামটা একটু গোলমেল লাগাইছে। জেসমিন পাওয়া গেছে, আসিয়া পাওয়া গেছে। আপনি জেসমিন কাউকে বলেন নাই, আপনি বলছেন আসিয়া, রাবেয়া, ইয়াসমিন। জি। আসিয়া পাওয়া গেছে, তাহলে আসিয়া পাওয়া গেল, ইয়াসমিন যদি আপনি হয়ে থাকেন আপনি, আর একটা হচ্ছে জেসমিন। জেসমিনকে আপনি বলেন নাই, কিন্তু ওনারা বলতেছে ওনাদের যে বোন হারায় গেছে সেই বোনের নাম হচ্ছে হলো রাবেয়া। তাইলে আপনাকে ওরা রাবেয়া ডাকছে নাকি আপনি আপনার নাম ইয়াসমিন ধরে নিছেন? মানে আমি এই জায়গাটায় খুব কনফিউজ হয়ে গেলাম আসলে। বাকি সমস্ত কিছু সব কিছু মিলছে, হ্যাঁ, ভোলা লালমোহন মিলছে, সমস্ত কিছু মিলছে। চর ফ্যাশনটা আপনার বাবার দোকান, এই ভোকেশনাল এগুলো সমস্ত কিছু মিলছে। ওন বোনদেরকে ডাক দেন, ওরা যদি বাইর করতে পারে তো। বোনরা তো আপনাকে বার করার কিছু নাই, আপনার ওরা তো মেনেই আসছে আপনার এখানে যে হ্যাঁ আপনি ওদের বোন। এখন আপনি সমস্ত কিছু জেনে শুনে আপনি মানবেন কিনা এটাই হচ্ছে কথা। আপনার বাপের কোনো ছবি আছে? আমার বাবার ছবি নাই, বাপের গেছে অনেক বছর হয়ে গেছে, তো ছবি তুলছিলাম। মারা যাওয়ার আগে আসছিল আর মরে গেছে, আর এটি ফালাই দিছে। খালার ছবি আছে না? আছে সব আছে। খালার ডকুমেন্টস গুলো নিয়ে আসতেছি আমি। খালার দেখলে চিনবি না? চিনবো। ভিডিও আছে, অডিও আছে। এই যে এইগুলা সব আমার ওর বোনের মতো, এইগুলো ওর গুরু টুরু সবই। কোথায় ওর আম্মার ডকুমেন্টস গুলো কোথায় পাওয়া গেছে? নাও পাড়া দেখানোর ছবি নিয়ে আসো, ভিডিও কল চলে যাবে, ওটা নিয়ে আসো, ভিডিওটা নিয়ে ভিতরে আসো। এখন আপনার নাম ওনাদের কথা অনুযায়ী রাবেয়া। এখন এরকম হইতে পারে কিনা যে আপনার কোনো বোনের নাম আপনি নিজে নিয়ে নিছেন, এরকম কোনো কিছু হইতে পারে কিনা? ওলট পালট হইতে পারে কিনা? হইতেও পারে। হইতেও পারে। জি। কেন অনেক ছোটবেলা হারাইছে। এটা যে হইতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না। আপনার এই যে এত বড় বড় ভাইরা তারাই তো নিজের বোনের নাম ঠিকমতো এখনো বলতে পারতেছে না, আর আপনি যে নিজের নাম ইয়াসমিন বলছেন বা এটা যে রাবেয়া হবে, এটা তো বোঝাই যাচ্ছে এখন যে আসলে গোলমেল পাকাই ফেলছে এরা। আর এটা তো নিজেই তো বলতে পারে না ওর দুই বোনের নাম এখন পর্যন্ত এই বয়সে এসে ঠিক মতো। কিন্তু ঘটনার সমস্ত কিছু মিলতেছে, হ্যাঁ, ঘটনার সমস্ত কিছু মিলতেছে। নূর ইসলাম নামে আপনার সবচেয়ে ছোট ভাইয়ের নাম নূর ইসলাম জি। আছে, বাইরে আছে, ও জানে না কিছু, ও ঘটনার কিছু জানে না। দেখো ওনাকে, দেখেন তো এটা চেনেন নাকি ওনাকে। আপনি বসে থাকেন, সরতে হবে না, আপনি চেপে বসেন, হ্যাঁ, ফ্রেম থেকে বের হবেন না। তো আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছেন? চিনছস? জি, তো আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার নাম কি? রানু বিবি। রানু বিবি। হ্যাঁ, পায়ের আঙ্গুলটা দেখলে শিওর মুনি আমার আম্মা। আছেন কোথায়? আপনার বাসা কোন জায়গায়? এটা বাসা মাদন বাড়ি, ভোলা সদর, গোলা সদর, যোগীর ফুলের জায়গায়, গগরসোনা। এই ফোনে আসবে। বাগেশ্বরের জায়গায় আপনার স্বামী দোকান করতো। যে দোকান করতো, দোকানের পিছনে পুষ্কনি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আপনার কোনো ছেলে মেয়ে কেউ হারানো গেছে? যে একজন হারানি গেছে, তিনজন মেয়ে, ওরা চারজন, হুম। চারজন আর ভাই তিনজন। মেয়ে চারজনের মধ্যে মানে একজন নাই নাকি? যে একজন নাই, ও, তিনজন আছে। তাই যে আপন ঠিকানা যে ভিডিওটা দেখছিলেন, যে ওটা দেখে কি মনে হয়েছে এটা আপনার মেয়ে? যে যে আমার মেয়ের চেহারা, আমার চেহারা যেমন আমার মেয়ের চেহারাও এমন। আচ্ছা, আর কি আপনি এখন শারীরিক অসুস্থতার কারণে ঢাকা যেতে চাচ্ছেন না? যে না, আমি ঢাকা যাইতে পারি না, আমি অসুস্থ। ওনারা বাইরে যাবে আর কি? যে আমার ছেলেরা যাইব, মেয়েরা যাইব। আচ্ছা ঠিক আছে, তো ওগুলো পাঠায় তখন আপনি তো ফোনেও কথা বলতে পারবেন যে মেয়ের সাথে অনুষ্ঠানের যে মধ্যে। যে আপনি মেয়ে কি আনতে চান? মেয়ের সাথে দেখা করতে চান? আমি মেয়ে আনতামও চাই, দেখাও করতাম চাই। আমি মেয়ে লিগে কি ফরান টরান চলে? পরান জলেনি মানি, পরান জলেনি, পরান না আছে না, আপনার তো আরো 3টা মেয়ে আছে, একটা মেয়ে না থাকলে কি? ধরেন আমার এক কানি খালি, বিছনার এক সাইড খালি। একটা না থাকলে পুরো এক সাইডে খালি, 3টা দিয়ে ভরে না? না, তিনটা আমার ভরেই না, মা বাবা না, তিনটার দিকে। মেয়ে হারানোর পরে মেয়ে খুঁজছিলেন, কোথাও চেষ্টা করছেন? খোঁজা খুঁজি, ঘর হারাইছি, দুয়ার হারাইছি, জিনিস হারাইছি, সব বাড়ি গাড়ি যা ছিল সব হারাইছি। এখন এখন মেয়ে যদি আপনার কাছে আইতে চায়, আনবেন, দেখা করবেন? এখন ইনশাল্লাহ যদি আল্লাহ মিলা, তো আমার কাছে আমি আনুম না আমার মাইয়া। আচ্ছা, তো ঠিক আছে, চেষ্টা করে দেখুক তারা। হ্যাঁ, যে এই ওরা কি মনে হয়? পায়ের আঙ্গুল 6টা আঙ্গুল ছিল। পায়ের 6টা আঙ্গুল। একটু তাড়াতাড়ি করো, কথাবার্তা বলেন, কথাবার্তা বলে দেখেন। চেহারা দেখেছি বুঝো নাই?
কথাবার্তা বলেন আপনি একটু। খালার চেহারা দেখে ওই সময় ছোট ভাই বোনের সাথে কোনো কিছু স্মৃতি মনে আছে কিনা, বাবার সাথে কোনো ঘটনা মনে আছে কিনা, মায়ের আমার সাথে? একটা বোন আছে ছোট, আর একটা ভাই পিডাপিডি, দুজনে বয়স সমান সমানই। সেটা তো নিশ্চয়ই বাইরে গেলে হয়তো মিলাতে পারবেন, কিন্তু ওই সময় ছোট ভাই বোনদের মধ্যে কোনো ঘটনা আছে কিনা, কোনো কিছু বাবার কোনো স্মৃতি মনে আছে কিনা, মায়ের কোনো ঘটনা মনে আছে কিনা, এগুলো একটু- বাবার ঘটনা, বাবা চায়ের দোকানে থাকতো, আমরা সকালে যাইতাম, 1 ঘন্টা লাগতো, চায়ের দোকানে পুরা আমরা থাকতাম সবসময় সবসময়। এই দোকানেই যাইতাম, ওর সাথে আমিও যাইতাম। আচ্ছা আমার পিঠাপিঠি ছিলাম, ও হয়তো বা আমার 1-2 বছর বড় হবে, আচ্ছা একসাথেই দুজনেই গেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই বাতের বাড়ি ও মুডি গোল লইয়া জামা যাইতাম। পরা ছিল, কিন্তু ওরে ওইখান থেকে মহিলা ডাইকা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গোল গোল একটা ফরক পরা ছিল, ছিল। মহিলা রাস্তার থেকে আমারে নিয়ে আসছে। আলু, নুর ইসলাম দুজন, আপনার বাকি 5 ভাই বোন যারা সবাই আসছে এখানে? সব আছে। তারপরে মা হইছে, আপনার খালাও আসছে? মারা তো দেখছো? ভোলা থেকে আসছেন আপনারা? না না, আমরা ঢাকায় আমরা থাকি। ভোলার থেকে আসছি। আপনারা ভোলা থেকে আসছেন, তারপর ঢাকা থেকে? আমরা ভোলার থেকে আমরা ঢাকা সাভারেই থাকি। আপনার চ্যানেলেরই আমি সবসময়ই দেখি, প্রতিদিনই দেখি। আচ্ছা, আমি ওটা না দেখা পর্যন্ত ঘুমাই না রাত্রে। আপনার খুব পছন্দ আমার, মানে খুবই ভালো লাগে যে আপনারই এটা দেখা। থ্যাংক ইউ। ইয়াসমিন, জি, আজকে যদি ফ্যামিলি সমস্ত কিছু মিলে যায় কি করবেন? অনেক ভালো লাগে, আপনাদের অনুষ্ঠান মাধ্যমে আসছি, খুব ভালো লাগতেছে, ফ্যামিলি পাইতেছি, এটাও ভালো লাগতেছে। দোয়া করি আপনারে, যে এত বছর পর আমার ফ্যামিলিটারে খুঁজা দিছেন আপনি। ওর বয়সও যেটা বলছে আনুমানিক 28-30, হারাইছে তখন 3-4 বছর বয়স, হয়তো আর একটু বেশি হবে। না, ও হয়তো তখন 7 থেকে 6 বছর হবে, কিন্তু 6-7 বছরে বছর কারোর এত কিছু মনে থাকে না। ট্রু ট্রু। ওর যদি 3 বছর হয় তাহলে আমার 2 বছর হবে, আমি তো এত কিছু মনে থাকতে পারে না। রাইট রাইট, এটা ঠিক আছে। তার মানে এটা আসলে 25 বছর এখন বা এরকমই 20-22 হবে। বছর আগের গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 20-22 বছর আগের গল্প। যারা আমাকে বিয়ে শাদী দিয়ে দেয়, তো ওরা বলছে যে বিয়ে হওয়ার পরে বাপ মায়ের খুঁজে বাইর করবা, তো আমি অতটা গুরুত্ব দেই নাই আর কি। চিন্তা করছি যে একলা মানুষ কি করবো না করবো, এখন দেশে গেলেও টাকা পয়সা লাগবো, আমি হঠাৎ করে কই যাইমু, জায়গা তো আর চিনিও না, আর জায়গা তো আর আগের মতো নাই, বললা তো আর আগের মতো নাই, বাপের চায়ের দোকান আছিল ওই জায়গা আগের মতো নাই। ওই যে প্রথম ভিডিওটা আপনি যে পাঠাইছেন, অনেকে কমেন্ট করছে যে জায়গা বগসোনার বের হয়েছে, কিন্তু জায়গা আগের মতো নাই, 3 রাস্তার মোড়ে। তো এই সাহস করে আর কোনো জায়গায় লড়ি না, এই জন্য বাসায় থাই সবসময়। পরে যারা বিয়ে শাদী দিয়া দিছে, উনি এই পর্যন্ত আমারে নিয়ে আসছে। উনি বড় ভাইয়ের মতো আমার লাগে আর কি হিসাবে, কিন্তু ওনার যে উপকার করছে আমার জীবন, আমি ওনার ঋণ কখনো শোধ করতে পারবো না, এটুকুই জানি। এখন আপনার কি মনে হচ্ছে যে এটা আপনার পরিবার হতে পারে, নাকি সন্দেহ আছে এখনো? না, কোনো সন্দেহ নেই, কিন্তু ভাই বোনরা দেখলে আরো কনফার্ম হতে পারবেন? জি। আচ্ছা, আর ওই মায়ের আঙ্গুলটা দেখলে কনফার্ম হতে পারবেন না? একটু দেখে। আপনাদের বাড়িতে কারো ভিডিও মোবাইল নাই? আছে ব্যাগ বাড়িতে যাওয়া গেছে, আমি বাড়িতে আসলাম, আমার তো মোবাইলটা আসছিল, তো আমরা আবার মামা আসছিল দেশে। পাওয়া গেছে? ভাই তো তখন একটু ছোট ছিল, মনে নাই, মিলে গেছে। ও, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা তো একটা বড় সমস্যা হয়ে গেল। এই বিশেষ তথ্যটা আপনি আগে দিলে তো আমরা আগে থেকে আনতে পারতাম। হ্যাঁ, খালার 6টা আঙ্গুলে যে জায়গা বুড়ো আঙ্গুল একটা বেরিয়েছে। ঠিক আছে, তো আমরা একবারে বেরোবো। তুমি এটা রেডি রাখো, বেরো, আমি কলিং বেল দিচ্ছি। আপনার আম্মার একটু মাথায় সমস্যা আছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো আশেপাশে কোথাও গেছে। হ্যাঁ, গেলে আসলে আবার হয়তো দেখানো যাবে আর কি। ঠিক আছে, কিন্তু আঙ্গুল কি 6টাই আপনার মায়ের? হ্যাঁ, বুড়ো আঙ্গুলের এখান থেকে একটা আঙ্গুল বেরিয়েছে এতটুকু। আচ্ছা, তো বলে দিচ্ছে যে সব ঠিক আছে, তাহলে আঙ্গুল 6টাই। জি 6টা পাইলে কি সব ঠিকঠাক আছে? জি জি তাহলে এটা পরিবার মানতে রাজি আছেন? জি। তাহলে একটু বাইরে গিয়ে একটু আরো দেখেন, আর বাকি যে ভাই বোনগুলো আসছে ওদের সাথে কথা বলেন, দেখেন কি তারা ঠিক। সবচেয়ে বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, নাও তো। আচ্ছা আচ্ছা, বড় ভাই
পাওয়া গেছে? জি জি পাওয়া গেছে। ওনার পা দুইটা একটু দেখান তো, ওনার পা দুইটা এইদিকে আসেন, আমার এটা অফ করো। পা দুইটা একটু দেখান তো, ওনার কোন পায়ে 6টা আঙ্গুল একটু দেখান তো। এই যে পাওয়া গেছে, এই দেখেন। পাটা ভালো করে ধরেন, ভিডিও তো ধরেন পাটা। হ্যাঁ ডান পাটা দেখেন, গুনে 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 দেখান। ঠিক আছে, ওনার ফেসটা দেখান, ফেসটা দেখান একটু, ফেসটা বলবো আবার কার পা দেখাই দিছি। হ্যাঁ এই যে দেখেন আপনার মেয়ে, নেন ধরেন। মা মা এই যে তোমার রাবেয়া, এই যে মা, মার ফেস দেখো মা, এই যে তোমার রাবেয়া মা, পাইছি তো। তুমি কাঁদো না, তুমি কাঁদো না। মা কাঁদো দে মা, দেখছো মা তো বুঝছেন? 6টা আঙ্গুল পাইছেন? হ্যাঁ এটা আপনার মা। জামাই কই? হাজবেন্ড নিচে গেছে। আচ্ছা আসলে কথা বলতে, ওই যে বাচ্চাকে নিয়ে চিল্লাচিল্লি করতেছে কারণে। আসেন, ওনার পরিবারের কে কে আছেন? আপনি না বড় ইয়ে হন, আসেন বলেন পাইছেন আপনি পরিবার? হ্যাঁ কোনো সন্দেহ আছে? মায়ের পায়ে 6টা আঙ্গুল পাইছেন? ভাই বোনের নাম ঠাম একটু উল্ট পাল্ট আছে, ওরা দেখলাম যে ওরা নিজেরাই নিজেদের নাম ঠিক মতো বলতে পারে না, নাম দুইটা করে না, কি জটিলতা আছে এখানে। ওর নাম নাকি রাবেয়া, ওর ফ্যামিলি থেকে বলতেছে রাবেয়া, কিন্তু ও বলতেছে ইয়াসমিন। ইয়াসমিন নাম আসলে কেউ নাই, জেসমিন নামে একজন আছে। জেসমিন তো এখানেই আছে, উনি হচ্ছেন জেসমিন। আর আসিয়া, আসিয়া কই? এই হচ্ছে আসিয়া। আর বাকি 3 ভাইয়ের নাম সব ঠিক বলছে, সেটা ঠিক আছে। বাপের নামও ঠিক আছে, মায়ের নামও কাছাকাছি বলা চলে, ঠিক আছে। হ্যাঁ ভাই বোনের চেহারাও একই রকম, চোখগুলো একই রকম। আমার মা এবং ভাই কিন্তু যেটা আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে, ওনার নাম হচ্ছে রাবেয়া প্লাস ইয়াসমিন, দুইটাই? জি দুইটাই। ওনারা বলতেছে এখানে মানে আরেকটা উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, স্বাভাবিক। হ্যাঁ এখন আপনি কি মানছেন এটা আপনার পরিবার? দি মানছি। কোনো সন্দেহ আছে? না সন্দেহ থাকলে বলেন। না, কোনো সন্দেহ নাই। আচ্ছা ওনার ঠিক আছে, আমি তাহলে শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ ওকে জি, আসসালামু আলাইকুম।